আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে বেশ অনেকের মধ্যেই এখন কৌতূহলী আস্তে বেড়েই চলেছে। তো আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে এপ্লাই করেছেন, তারা এখন চিন্তায় আছেন আপনাদের পরীক্ষার কেন্দ্রটি কোথায় হবে এবং এখানে কতজন এপ্লাই করেছেন, পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে, তো বিস্তারিত থাকছে আজকের এই একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আজকের এই ভিডিওর আমরা প্রথমেই দেখে নিব প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষার কেন্দ্রটি কোথায় হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম প্রধান শিক্ষক নিয়োগে এক নজরবিহীন ও কঠিন প্রতিযোগিতার সাক্ষী হতে যাচ্ছে এই দেশ। মাত্র ১,১২২টি শূন্য পদের বিপরীতে পিএসসিতে আবেদন জমা পড়েছে প্রায় ৭ লক্ষ। বিশাল এই পরীক্ষার্থী সামলানো এক নিয়োগ প্রক্রিয়ার শতভাগ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন শুধুমাত্র ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো আপনারা জানেন গত কয়েকদিন আগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু শেষ হয়েছে এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে বেশ অনেক অস্বচ্ছতার কথা উঠে এসেছে। যার জন্য এবার ডিসিশন নেওয়া হয়েছে ঢাকার মধ্যেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রধান শিক্ষকের মোট পদ হচ্ছে ১,১২২টি। এখানে কিন্তু এই পদটা ডাবল ছিল। পরবর্তীতে এই পদটা হাফ করা হয়, মানে অর্ধেক করা হয়। এখানে মোট আবেদনকারী হচ্ছে ৬,৯৯,০০০ অর্থাৎ অলমোস্ট ৭ লক্ষ। বেতন গ্রেড হচ্ছে এটা ১০ম গ্রেড। এটা ১১তম গ্রেড ছিল। পরবর্তীতে আন্দোলনের ফলে এটাকে ১১ থেকে ১০ম গ্রেডে করা হইছে। এটার মূল বেসিক বেতন হচ্ছে ১৬ এবং সর্বোচ্চ হচ্ছে এটার টোটাল বেতন দাঁড়ায় ৩৮,৬৪০ টাকা। পরীক্ষা কেন্দ্র হচ্ছে শুধুমাত্র ঢাকায়। আপনাদের এই পরীক্ষার কেন্দ্র হবে ঢাকাতে। পরীক্ষার ধরন হচ্ছে এটা এমসিকিউ, এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ অথবা লিখিত। নিয়োগকারী সংস্থা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। ১০ম গ্রেড ও সামাজিক মর্যাদায় আকর্ষণের মূল কেন্দ্র। যেহেতু এটা এর আগে ১১তম গ্রেড ছিল। ১১তম গ্রেডটাও কিন্তু বাংলাদেশে খারাপ না। এটাও যথেষ্ট একটা ভালো গ্রেড। তো ১১ গ্রেড থেকে এটা ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। যার কারণে এখন বাংলাদেশের যে মানুষ, বাংলাদেশে যে চাকরি প্রত্যাশী তারা কিন্তু এদিকে আরো বেশি পরিমাণ আকৃষ্ট হয়েছে। যার কারণেই এখানে বর্তমানে আসলে সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে এমনটাই বলা চলে। বিধিমালা সংশোধন ও পদের সংখ্যা হ্রাস ২০২৫ সালে আগস্টে বিজ্ঞপ্তি প্রকাশের সময় শূন্য পদের সংখ্যা বেশি থাকলেও মাঝপথে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন হওয়ায় পদের সংখ্যা কমে গেছে। নতুন বিধি অনুযায়ী ৮০% পদ সহকারী শিক্ষকের মধ্যে থেকেই প্রমোশনের মাধ্যমে ৮০% হচ্ছে প্রমোশনের মাধ্যমেই নেওয়া হবে। বাকি ২০% হচ্ছে সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হবে। তো এখানে সরাসরি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণ করা হবে। এই ২০% কোটার কারণেই ১,১২২টি পদের জন্য লড়াই করছেন প্রায় ৭ লক্ষ চাকরি প্রত্যাশী। অর্থাৎ প্রতি পদের জন্য গড়ে ৬২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরীক্ষার কাঠামো, সিলেবাস বিশ্লেষণ। এই পরীক্ষাটা হবে টোটাল ১০০ নাম্বারে। ১০০ নাম্বারের মধ্যে হচ্ছে আপনাদের রিটেন এক্সাম এটা থাকবে ৯০ নাম্বারে। এর মধ্যে বিষয় থাকবে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। এর মধ্যে ১০ নাম্বার হবে মৌখিক, অর্থাৎ ভাইভা থাকবে ১০ নাম্বার। এরপরে ন্যূনতম পাস নাম্বার হচ্ছে এখানে 50%, 50% নাম্বার পেতে হবে। তাহলে আপনি পাস করতে পারবেন। অর্থাৎ ৪৫ নাম্বার পেলে কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। এখানে যেহেতু ৯০ নাম্বারে পরীক্ষা হচ্ছে তার মানে 50% এ হচ্ছে ৪৫ নাম্বার। আপনারা ৪৫ নাম্বার পেলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা একটি পদের বিপরীতে লড়ছেন ৬২৪ জন। এটা কিন্তু আসলে হিউজ একটা অ্যামাউন্ট। একটা পদের জন্য ৬২৪ জন, মানে এই পরীক্ষাটা আসলে কঠিন থেকে কঠিনতর হতে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওর মূল বিষয় ছিল এই পরীক্ষাটি কোথায় হচ্ছে এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া। তো এই পরীক্ষাটি হচ্ছে ঢাকায়, ঢাকার ভেতরেই এই পরীক্ষাগুলো হবে। এই পরীক্ষায় টোটাল আবেদন করেছেন ৭ লক্ষ এবং একটা পদের বিপরীতে চাকরি প্রত্যাশী হচ্ছেন ৬২৪ জন এবং এখানে টোটাল পদ হচ্ছে ১,১২২টি, যেটা ২০% সরাসরি নিয়োগ করা হচ্ছে এবং বাকি ৮০% সহকারী শিক্ষক থেকে পদোন্নতি হয়ে তারা প্রধান শিক্ষকের পদে পদোন্নতি পাবেন।
তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের চাকরি জীবন সুন্দর হোক, সফল হোক। আল্লাহ হাফেজ।